হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমার মাস্টার ক্লাস ব্যাচের ফার্স্ট ডে ছিল। তো সবাইকে গোলাপ আর একটা করে চকলেট দিয়ে ওয়েলকাম করলাম। আর এটা ছিল আমার মাস্টার ক্লাসের 10th ব্যাচ। তো এটা আমার 10ই জুলাই স্টার্ট হয়েছিল। আর এই যে আমার সব স্টুডেন্টরা মিলে আমরা ফার্স্ট ডে ক্লাস করলাম সবাই মিলে একসাথে। আর আজকে কিন্তু মৌমিতা আর সঙ্গীতা দুজনেই এসেছিলো। দুজনকেই আজকে ডেকেছিলাম, সবাই মিলে আজকে এই কাজগুলো করলাম। কারণ একা করা সব সময় সম্ভব হয় না, পাশে একজন থাকলে খুব সুবিধা হয়। তারপরে আমরা বিরিয়ানি পার্টি করলাম। তো এখানে বিরিয়ানির জন্য চাল করা হয়েছে, মানে চালটা একটু সেদ্ধ করা হয়েছে। আর এখানে চিকেনগুলো ভেজে ভেজে মৌমিতা তুলে রাখছে। আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। মৌমিতা কিন্তু খুব সুন্দর রান্না করে, এর আগেও বলেছিলাম, ওই বিরিয়ানিটা বানাচ্ছে। আর এই দেখো আমাদের গাছের আম। রান্না করার ফাঁকে ফাঁকে আমরা এই আমগুলো কেটে কেটে খাচ্ছিলাম। আর এবার আমাদের গাছে প্রচুর আম হয়েছে, এবার আমাদের একটা আমও কিনতে হয়নি, সব গাছের আমই। এখানে দেখো চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসের জলে আর কি। এখন আমরা এটাকে মানে ভাব না কি বলে ওটাকে, দম দেওয়া আর কি, ওটা দিচ্ছি। তো এখানে আলুগুলো আমরা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা আলাদা করে গ্রেভি করা হয়েছিল, মমিতা একটু এরকমভাবেই বানাচ্ছিল। এরপর এটাকে দমে দেওয়া হবে 45 to 30 মিনিটসের মতো। তো এখানে দেখো সবগুলো চিকেনগুলো নিচে, আলুগুলোও নিচে, তার উপরে আমরা রাইসটা দিয়ে দিয়েছি। এরপর এটা যাবে দমে। তারপরে আমরা এখানে বসে পড়েছি খেতে, আমাদের হয়ে গিয়েছে দম দেওয়া। আমরা ভাবছিলাম কতক্ষণ এটাকে খাবো, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, সব স্টুডেন্টরা চলে গিয়েছে, তারপর এটাকে বানালাম। আর এই দেখো ফাইনালি বিরিয়ানির লুকটা, দেখতে তো ভালোই হয়েছে, আই থিঙ্ক খেতেও ভালো লাগবে। ঘরোয়া বিরিয়ানি আমার সবসময় খেতে একটু বেশি ভালো লাগে। আর মৌমিতার হাতের বিরিয়ানি ভালোই হবে, ও খুব সুন্দর রান্না করে। আর এখানে অল্প গ্রেভিও আমরা রেখেছিলাম খাওয়ার জন্যে। আর এখানে একটু আমরা পেঁয়াজও কেটে নিয়েছিলাম, কারণ বাড়িতে শসা টমেটো কিছুই ছিল না। হঠাৎ করেই প্ল্যান, বুঝতেই পারছো। আজকেই স্টুডেন্টরা চলে যাওয়ার পরেই আমরা গিয়ে সব বাজার টাজার করে নিয়ে আসলাম, চিকেন ফিকেন কিনে আনলাম। তো বুঝতেই পারছো এতটুকু সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি, তাই স্যালাডটা শুধু পেঁয়াজ আর লেবু দিয়েই কাজ চালানো হয়েছে। এখন আমাদের যে বিরিয়ানিটা সেটা কাটা হচ্ছে। আর আলুগুলো আমরা কিন্তু বড় বড় রেখেছি। তো আলুগুলো দেখো অনেকটা, একদম গোটা গোটা আলু, একদম জমির আলু আমাদের। তো গোটা গোটাই রাখা হয়েছে আলুগুলোকে, একদম কাটা হয়নি। আর দেখতে খুব ভালো লাগছে। আমার তো বিরিয়ানির আলু খেতে সবসময় ভালো লাগে। আমি বিরিয়ানির দোকানে গেলে এক্সট্রা করে আলু নিয়ে খাই। আর এই দেখো আমার প্লেট, এখানে সবার জন্যই প্লেট রাখা হচ্ছে আর কি। এই বিরিয়ানিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, একদম ইজি কিন্তু টেস্টি হয় অনেক খেতে। তো চলো আমরা এখন খাবো বিরিয়ানিটা। আর অনেকটা বিরিয়ানি কিন্তু আমরা বানিয়েছি, কিন্তু খাওয়ার মধ্যে আমরা 3 জনই আছি, আয়ুষরাও বাড়িতে নিয়ে যে ওরা খাবে। তো চলো দেখা যাক। আর এখন আমরা খাবো, খেয়ে টেস্ট করে একজন একজন করে বলবে। এই যে সঙ্গীতা রিভিউ দিয়ে দিয়েছে, এরপরে আমি এটাকে রিভিউ দেব। আর এটা খেতে সত্যি দারুণ হয়েছিল, দোকানের বিরিয়ানি থেকে অনেক অনেক ভালো। আর গ্রেভিটা দিয়ে খেতে আরও ভালো লাগছিল। আর একদম পারফেক্ট, আলুগুলো যে এত বড় বড় দিয়েছি ওটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছিল। মৌমিতাও রিভিউ দিয়ে দিয়েছে। মানে একটু ঝাল ঝাল হয়েছিল, একটু মানে ভীষণ টেস্টি হয়েছিল, খুব একটাও ঝাল ছিল না, কিন্তু দারুণ লাগছিল খেতে। আর তোমাদেরকে আলুগুলোও আমরা দেখিয়ে দেবো যে আলুগুলো একদম সফট হয়েছিল। দেখো গোটা গোটা আলু হলে কি হবে, প্রচুর মানে একদম সফট হয়েছিল আলুটা। আমরা তো 3 জন খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছিলাম। এরপরে আমরা প্ল্যান করছিলাম কোথায় যাব না যাব। আমাদের তো 3 জন একসাথে হলে এইসব প্ল্যান হয়। আর এই যে আলুটা দেখো একদম সফট হয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পেঁয়াজ রসের জন্য কালারটা এসছে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছিল আমরা নেক্সটে কোথায় ঘুরতে যাব, আজকে কোথায় যাব, খাওয়া দাওয়ার পরে কি করব না করব। মানে আমরা 3 জন একসাথে থাকলে শুধু ঘোরার প্ল্যান করি, যাব কি না যাব সেটা পরের কথা, কিন্তু এখানে যাব ওখানে যাব। এই রিসেন্ট আমরা আবার দার্জিলিং যাওয়ার প্ল্যান করছিলাম 3 জন মিলে। তারপরে আমরা চলে আসলাম মার্কেটে। তো দুজনকে আমি স্কুটি করে নিয়ে আসলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, ওরা ওখানে জুতো কিনছে দোকান থেকে। আমি বারবার হেলমেট খুলে যাওয়া গাড়ি রাখা অনেকটা অসুবিধা হয়, তাই আমি এখানে দাঁড়িয়েই আছি। আর ওরা ওখানে শপিংটা করছে। তারপরে ওখান থেকে আমরা চলে আসি আরেকটা দোকানে, ব্যাগের দোকানে। ওরা নাকি ব্যাগ কিনবে ঘুরতে যাওয়ার জন্য স্পেশালি। তো
তো তারপরে আমরা এখানে চলে আসি, একটু স্প্রাইট খাই। আর কালকে আমার একটা শ্যুট আছে, নিতুর শ্যুটটা হবে কালকে, তো সেটার জন্য ড্রেস আজকে শিলিগুড়ি থেকে এসছে, সেটাও আমরা কালেক্ট করে নিলাম। এখন যাব মৌমিতাকে বাড়িতে দিয়ে আসতে, তারপরেই আজকের মতো ভিডিওটা এন্ড হবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।